আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো জুলুম কাকে বলে? বলতে পারবেন? জুলুম কাকে বলে বলেন তো? আমরা সাধারণত যা বুঝি তা হলো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এর নাম কি? জুলুম, তাই না? কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করলো, কেউ কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করলো, এর নাম জুলুম। এটা বুঝি না আমরা? অবশ্যই এর নাম জুলুম। বাকি জুলুম শুধু এতটুক অর্থের মাঝেই সীমাবদ্ধ না, জুলুমের অর্থ ব্যাপক, আমরা এর থেকে উদাসীন। জুলুম যে কোনো আরবি লুগাত খোলেন, জুলুমের অর্থ লেখা আছে ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার নিজ স্থানে না রেখে ভিন্ন স্থানে রাখা, এর নাম জুলুম। যে জিনিসকে যে স্থানে রাখা দরকার আপনি সেখানে রাখলেন না, ভিন্ন অন্যত্র রাখলেন, তাহলে তার নাম কি হবে? জুলুম। উদাহরণত জুতা রাখার স্থান জুতার বাক্স, তাই না? ভাইয়েরা আমার কথা শুনতেছেন? আপনি জুতার বাক্সে জুতা না রেখে আপনি জুতাটা মসজিদে এসে রাখলেন, এর নাম জুলুম। মসজিদ কি জুতা রাখার স্থান? আপনি দস্তরখান বিছিয়ে খানা খান, দস্তরখান হলো আপনার পবিত্র প্লেটটা, খাবারের পাত্রটা রেখে খাওয়ার জন্য। দস্তরখান আপনার খাবারের ঝুঁটা ফেলানোর জন্য না। কিন্তু আপনি দস্তরখানে দিব্যি আরাম খাবার খাচ্ছেন, মাছের কাটা দস্তরখানে রাখছেন, গোশতের হাড্ডিগুলো দস্তরখানে রাখছেন, আপনার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা দস্তরখানে রাখছেন, আপনি জুলুম করছেন। ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লি। আমি কথাগুলো বুঝাতে পারছি? এগুলো যে জুলুম আমাদের মাথায় ছিল এতদিন। আপনি মসজিদে কোরআন শরীফ পড়েন, মাশাআল্লাহ ভালো, রেহালের উপর কোরআন শরীফ রেখেছেন, দীর্ঘ সময় কোরআন শরীফ পড়েছেন, ক্লান্ত হয়ে গেছেন, এখন ওযু করতে যাবেন, চোখে চশমা, কোরআন শরীফটা বন্ধ করে আপনার চশমাটা খুলে ঠিক কোরআন শরীফের উপর রেখে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কি কোরআন শরীফ আপনার চশমা রাখার স্থান? আপনি জুলুম করলেন। জুলুমের ব্যাপকতা বুঝাতে পারছি ভাই? ঠিক মুহাদ্দিসিনরা বলেন ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি, জুলুম এর এত ব্যাপক অর্থ যে এটা সব জিনিসকে শামিল করে নেয়। কোনো জিনিসকে তার স্থান থেকে সরিয়ে দেওয়া। আপনি এই যে আমি এখানে মিম্বারে বসে আপনাদেরকে খুতবা দিচ্ছি না, এই মিম্বারে আপনি অযোগ্যকে বসালেন, আপনি জুলুম করলেন। যে যে কাজের যোগ্য আপনি সে কাজ তাকে না দিয়ে অযোগ্যকে দিলেন, আপনি জুলুম করলেন। যে চেয়ারের যে যোগ্য তাকে না বসিয়ে আপনি অন্যকে ওই চেয়ার দিলেন, আপনি কি করলেন? জুলুম করলেন। ওয়াজউশ শাই ফি গায়রি মাহাল্লিহি। এর ব্যাপকতা থেকে শরঈ পরিভাষায় জুলুম যাকে বলা হয়, এটা হলো শাব্দিক অর্থের জুলুম এবং এটার এর ব্যাপকতা, এর বিস্তৃতি বহু। সময় তো চলে যাচ্ছে, আগাবো কিভাবে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে জুলুম এখন বিরাজমান। যদি বলতে চাই তাহলে গুনে গুনে বলা যাবে, আল্লাহ চাইতে কোনো এক সময় বলবে ইনশাআল্লাহ। শরঈ পরিভাষায় জুলুম কি? হদ তাজাউজি করা, সীমা লঙ্ঘন করা। ওয়াজিবু জিম্মা যেই হুকুকগুলো আছে, আপনার আমার উপর যেই হকগুলো আদায় করা অত্যাবশ্যকীয়, সেই হকের মাঝে হয়তো কোথায় করা অথবা সীমা লঙ্ঘন করা, উভয়টার নাম জুলুম। হক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আমাদের থেকে কিছু পান না, আল্লাহর হক আমি ঠিকমতো আদায় করলাম না, আমি জুলুম করলাম। আল্লাহর হক নামাজ পড়া, আমি পড়লাম না, আমি জুলুম করলাম। আল্লাহর হকের ক্ষেত্রে আমি সীমা লঙ্ঘন করলাম, আল্লাহর সাথে কাউকে শরিক করলাম, এটা জুলুমের সর্ব উঁচু স্তর, এর উপরে আর জুলুম নাই। আশিরকু বিল্লাহ। নাম্বার 2 হাক্কুন নাফস, নিজের অতি কিছু হক আছে, আমি আমার হক আদায়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলাম অথবা হক আদায়ের ক্ষেত্রে কোথায় করলাম। আমি 3 বেলা খেতে পারি, আমার সামর্থ্য আছে, ইচ্ছা করে আমি 1 বেলা খাই না, আমি আমার নিজের উপর জুলুম করলাম। আমি ইচ্ছা করলে ভালো পোশাক পরতে পারি, আমি ইচ্ছা করে পরি না, খারাপ পোশাক পরে থাকি, আমি আমার উপর জুলুম করলাম। আমি ইচ্ছা করলে ভালো বাসা নিয়ে থাকতে পারি, আমি বাসা নিয়ে থাকি না, আমি আমার উপর জুলুম করলাম।
আমি ভালো খাবার খেতে পারি, স্বাভাবিকভাবে আমি খাই না, আমি আমার উপর জুলুম করলাম। নাম্বার 2, হকুল ইবাদ, অন্যের হক, বান্দার হক, এর ক্ষেত্রে আমি কোথায় করলাম? আমার পরিবার এর হক আমার উপর আছে কি না? তো তাদের হক আদায়ের ক্ষেত্রে আমার বিবি আমার থেকে যতটুকু পায়, যে পরিমাণ কাপড় পায়, যে পরিমাণ খাবার পায়, আমি সেগুলো দিতে কোথায় করলাম? আমার সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমি কোথায় করলাম? আমি জুলুম করলাম। ঠিক এরকম আমি যদি হদ তাজাওয়াজি করি, সীমা লঙ্ঘন করি, আমার যতটুকু কাপড় পরিধান করলে হয় আমি তার থেকে বেশি পরি, আমার যতটুকু খরচ করলে পরিবারে হয় না আমি তার থেকেও বেশি করি, তাহলে আমি কি করলাম? জুলুম করলাম। এগুলোও জুলুমের আওতায় পড়ে। ঠিক অন্যের হক নষ্ট করা, এটাও জুলুম। নিজের হক, আল্লাহর হক, বান্দার হক আদায় না করার নাম, কোথায় করার নাম যেমন জুলুম, সীমা লঙ্ঘন করার নাম যেমন জুলুম, অন্যের হক নষ্ট করার নামও তেমন জুলুম। অন্যের হক বলতে কি বুঝি? অন্যের হক, অন্যের জান, এটা তার হক। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করলেন, আপনি জুলুম করলেন। অন্যের সম্পদ, এটা তার হক, আপনি অন্যায়ভাবে তার সম্পদ লুণ্ঠন করলেন, আপনি জুলুম করলেন। অন্যের ইজ্জত আবরু, এটা তার হক, আপনি অন্যায়ভাবে কোনো কারো ইজ্জত হানি করলেন, আপনি কি করলেন? জুলুম করলেন। আলোচনা যেহেতু সামনে করতে হবে, আজকে শুধু জুলুমের প্রকারগুলো আমরা ভালো করে বুঝে নেই। অন্যের হকের ক্ষেত্রে আমি কয়টা শিরোনামে কথা বললাম? 3টা। অন্যের জান, এটা তো আমরা সবাই বুঝি। অন্যের মাল, এটাও আমরা বুঝি, কিন্তু এটা আমরা কি বুঝি? যেমন আমি চুরি করব না, চুরি করা বড় ধরনের জুলুম। আমি ডাকাতি করব না, আমি সুদ খাবো না, আমি ঘুষ নিব না, তাই না? এগুলো আমরা বুঝি। অন্যের মালের ক্ষেত্রে খুব সতর্ক থাকা, রাষ্ট্রীয় কোনো মাল যদি হয় সেক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা। আমরা বাসাবাড়িগুলোতে গ্যাসের চুলা ব্যবহার করি, এটা কি আমার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আমরা মাসিক একটা অ্যামাউন্ট দিয়ে থাকি, এর বিনিময়ে সে আমাকে গ্যাস খরচ করার অনুমতি দেয়। এটাকে আরবিতে বলা হয় ইবাহা, এটার নাম তামলিক না। 1 মাসের গ্যাস যেই পরিমাণে হবে সবটার মালিক আমি হয়ে গেছি, এটা না, বরং ইবাহা। 1 মাস আমার প্রয়োজনের জন্য যতটুকু দরকার ততটুকু আমি নিলাম। বুঝে আসছে কথা? কেউ যদি, এটা ঘরের মহিলারা অনেক সময় একটা মেসের কাঠির জন্য সে দেখা যায় দীর্ঘ সময় 10 মিনিট আধা ঘন্টা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেছে, আপনি জুলুম করতেছেন। এর কাফারা আপনি কয়জন থেকে আদায় করবেন? কয়জনের কাছে আপনি মাপ চাবেন? স্কুল মাদ্রাসায় আমরা পড়ি, অফিসে পড়ি, এই যে ফ্যান বাতি এগুলো আমার না, অফিস আমাকে অনুমতি দিয়েছে যতক্ষণ আমি থাকবো। আমি ওয়াশরুমে গেলাম, ফ্যানটা চলতেছে, আমি গুনাহগার হব, আমি জুলুম করতেছি। বুঝে আসছে ভাই? এই ছোট ছোট ক্ষেত্রগুলো এগুলো আমাদের মাথায় আসে না, তাই এই বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি। ঠিক মালের ক্ষেত্রে আমার জুলুম, অন্যের মাল। নাম্বার 2, নাম্বার 3, অন্যের সম্মান। অন্যের সম্মানের ক্ষেত্রে আমরা কি বুঝি জানি না। আমি যদি অন্যের গীবত করি, তাহলে গীবত করার তো একটা গুনাহ আছেই, পাশাপাশি আমি জুলুম করছি। কেউ কিছু বলল না বলল, আমি তাকে গালি দিলাম, তাহলে তার মানহানি করলাম কি না? তো গালি দেওয়াও একটা জুলুম, আমি তার ইজ্জতে হামলা করেছি। আল্লাহর রসুল বিদায় হজের সময় এক বাবা তার সন্তানকে, 1 ঘন্টা পরে যে বাবা মারা যাবে তার সন্তানকে কেমন কথা বলে যাবে বলেন? হৃদয় নিংড়ানো কথাগুলো বলে যাবে না? সন্তানও সেই কথাগুলো মানবে না? নবীজি বিদায় হজের আগে বলেছেন, লাল্লি, হয়তো আমি লা আরাকুম বাদা আমি হাদা, এই বছরের পর আর তোমাদেরকে দেখব না। আহা, কেমন বিদায় মুহূর্তের কথা। তারপর নবীজি কিছু কথা বলেছেন, সেটা বিদায় হজের ভাষণ বলে। সেখানে নবীজি বলে গিয়েছেন, বলো তো দেখি এটা কোন দিন, কোন মাস, কোন বছর? সাহাবীরা প্রত্যুত্তরে বলেছেন। তারপর বললেন নবীজি, এই দিন যেমন সম্মানী, এই মাস যেমন সম্মানী, এই শহরটা যেমন সম্মানী,
শুনে রাখো, আলা ইন্না দিমাআকুম আলাইকুম হারামুন ওয়া ইন্না আমওয়ালাকুম হারামুন ওয়া ইন্না আরাযাকুম আলাইকুম হারামুন কায়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। তোমাদের ইজ্জত, তোমাদের জান, তোমাদের মাল একে অন্যের উপর ঠিক তেমন হারাম যেমন আজকের দিনটা সম্মানী, আজকের মাসটা সম্মানী, তোমাদের আজকের এই শহরটা সম্মানী। বুঝে আসছে? নবীজির শেষ কথা বলে নবীজি বলেছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আলা বাল্লাগতু, আমি যে তোমাদের কাছে বিষয়টা পৌঁছাতে পেরেছি। সবাই বলেছে নাম। নবীজি বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। 3 বার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। সর্বশেষ বলেছেন ওয়াল ইউবাল্লিগি শাহিদু মিনকুম আল গাইবা, তোমাদের মাঝে যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতের কাছে এই কথাগুলো আমার পৌঁছিয়ে দেয়। বলেন নবীজি বিদায়ের সময়ে বলেছেন, কতটা আবেগ নিংড়ানো কথা বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। এই কথা নবীজি আগে কখনো বলেন নাই, এখানে বলেছেন তোমরা যারা শুনেছ, যারা শুনে নাই কিয়ামত পর্যন্ত মানুষগুলোর কাছে তোমরা পৌঁছে দিও। কথাটা কতটা গুরুত্ব রাখে। তাই খবরদার আমরা যেন কোনো মানুষের জানকে মাছি মশা না মনে করি। কারো জানকে বাস যত্রতত্র তাকে মেরে ফেললাম, হত্যা করে ফেললাম, তার মানহানি করলাম, সম্পদ নিয়ে গেলাম, লুণ্ঠন করলাম। বিশ্বাস করেন জালেমিনদের সম্পর্কে আল্লাহ কি ভয়াবহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকে, আমাকে। আগামী জুমায় ইনশাল্লাহ জালেমিনদের সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কথাগুলো শুনে তার উপর আমল করার তৌফিক দান করেন। কানের কথাগুলো আল্লাহ আমাদের দিলে পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি।